পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে দিন চারেক আগেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সফল এই মিশন শেষেও দম ফেলার সুযোগ নেই টাইগারদের, কারণ সামনেই ভারতের সাথে সিরিজ। ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন শান্ত মিরাজরা। খেলোয়াড়রা অনুশীলন শুরু করলেও এখনও আসন্ন এই সিরিজের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শিগগিরই দল ঘোষণার কথা জানিয়েছেন বিসিবির একজন নির্বাচক। দল ঘোষণা নিয়ে বিসিবির ওই নির্বাচক জানিয়েছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড অনেক আগেই চূড়ান্ত হয়ে গেছে। যেহেতু সর্বশেষ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে দল, তাই আসন্ন এই সিরিজের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসবে না। সব ঠিক থাকলে আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে বোর্ড। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে বাংলাদেশের হয়ে ওপেন করেছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 93 রানের ইনিংস খেলেন সাদমান। পরের টেস্টেও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে তিনি ভালো অবস্থানেই রয়েছেন। সাদমানের সঙ্গী জাকির হাসান প্রথম টেস্টে সুবিধা করতে পারেননি, তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের জন্য জয়ে অবদান রেখেছেন। এই দুইজনের সঙ্গে ব্যাকআপ হিসেবে থাকবেন মাহমুদুল হাসান জয়। চোট কাটিয়ে তিনিও ফিট হয়ে উঠেছেন। দলের মিডল অর্ডারে থাকবেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সাকিবের খেলা নিয়ে সংশয় থাকলেও তা কেটে গেছে। এই সিরিজ খেলার ব্যাপারে বিসিবিকে নিশ্চিত করেছেন সাকিব নিজেই। সেই সঙ্গে উইকেট কিপার হিসেবে থাকবেন লিটন দাস। সাকিবের সঙ্গে অলরাউন্ডার হিসেবে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আর সাকিব মিরাজের সঙ্গে স্কোয়াডে বিশেষ স্পিনার থাকতে পারেন দুইজন। সেক্ষেত্রে তাইজুল ইসলাম অটো চয়েস, আর তার সঙ্গী হতে পারেন নাইম ইসলাম। শুধু তাই নয়, পেস বিভাগেও পূর্ণ শক্তি পাচ্ছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকতে পারেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ। চলতি মাসেই ভারত সফর করবে বাংলাদেশ দল। সফরে দুই ফরম্যাটের খেলা রয়েছে, তবে দুই দল প্রথমে মুখোমুখি হবে টেস্ট ক্রিকেটে। ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়েই টাইগারদের মোকাবেলা করবে স্বাগতিকরা।